নফল মুস্তাহাব সুন্নত ইবাদতের মাধ্যমে কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ শব্দ ব্যবহার করেছেন রব্বুল আলামিন। অবশ্যই লাভবান হলো ওরা যে তার নিজের নফসের পবিত্রতার বিধান করল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি তার পবিত্রতার খর্ব করল, নিঃসন্দেহে ওই লোকটাই ধ্বংসপ্রাপ্ত হলো। এই কুরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে যিনি কুরবানি দিতে পেরেছেন তিনি লাভবান হয়েছেন, সফল কাম হয়েছেন। তিনি বা ইমান এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, তার যত পুত্র সন্তান ছিল একে একে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। 4 জন পুত্র সন্তান আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমিনুল এইচডি মিডিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথই মুক্তির পথ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পানি তুলো, ট্যাঙ্কির পানি দাও। कौन कहते हैं मुझे मरने से खाली जाएंगे, हम सत में ले जाए कलमा रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ली अलैहि मौलाना मुहम्मद वाला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলেই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আম্মা বা'দ, মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কালামে মজিদ থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার জান্নাতের একটা ঝর্ণার নাম। আবার মূল শব্দ হলো কাসিরুন। কাসির শব্দের অর্থ হলো অধিক। এখানে কাউসার হলো অধিকেরও অধিক। রাব্বুল আলামিনের সৃষ্টির যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত সমূহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দান করেছেন।
أنعم الله على النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সমূহ সর্বপ্রথম নবী আলাইহিস সালামগণকেই দান করেছেন। নবী আলাইহিস সালামগণের পর সিদ্দিকগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সিদ্দিকগণের পর শুহাদাগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এরপর সালেহ লোকদেরকে সমস্ত নিয়ামতের মূল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ হচ্ছে কাউসার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের শুকরিয়া হিসেবে তিনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। আপনারা জানেন আমাদের এই ঈদের নাম ঈদুল আজহা। ঠিক কইলাম না ভুল কইলাম? এই ঈদের আরেকটা নাম আছে, সেটা হলো বকরা ঈদ। ঠিক কইলাম না? কি ঈদ? এই ঈদকে কি ঈদ বলা হয়? বকরা ঈদ শুধু আমাদের এই হিন্দুস্তানেই, এই ভারতীয় উপমহাদেশেই শুধু বকরা ঈদ, দুনিয়ার আর কোনো দেশে বকরা ঈদ করে না। সারা পৃথিবীতেই ঈদুল আজহা নামে এই ঈদ পরিচিত, শুধু আমাদের এই হিন্দুস্তানে এই ঈদকে বকরা ঈদ বলা হয়। প্রত্যেকটা কথার কাজের একটা কারণ, একটা না একটা কারণ আছেই। এখন এই ভারতীয় লোকেরা বকরা ঈদ কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এক বা ১৫০ বছর পর থেকে এই দেশে পূর্ণভাবে ইসলাম ধর্ম দাখিল হয় আমাদের এই ভারতীয় উপমহাদেশে। কয় বছর পরে? ১ থেকে মাত্র ১৫০ বছর, এর ভিতরেই ইসলাম ধর্ম ভারতীয় উপমহাদেশে একটা জাতীয় ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে, ভারতীয় জাতির একটা ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার ১০০ বছর পরেই বা ১৫০ বছর পরেই। এর কিছুদিন পর থেকেই মুসলমানগণ এই দেশ শাসন করতে থাকে, আর এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিলেন হিন্দু। ওই যুগে মুসলমানের কোনো পার্সেন্টেজ এই দেশে ছিল না। শতকরা হারে যে আপনি একটা হিসাব করে যুগ মিলাবেন মুসলমানের, এমন সংখ্যা এদেশে তখন ছিল না। এরপরেও মুসলমানেরা এই দেশের শাসক হয়ে গিয়েছিল। সেটা কিসের বিনিময়? হাতের শক্তির বিনিময়ে, অস্ত্র শস্ত্রের বিনিময়ে না। মুসলমানের তখন কোনো শক্তিও এই দেশে ছিল না। যাদেরকে পার্সেন্টেজে আনা যায় না, তার আবার কিসের শক্তি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা নাসাবা কাল ইলমি ওয়ালা হাসাবা কা হুসনিল খলকি। সুবহানাল্লাহ পড়েন সকলেই। শরীয়তের ইলম আপনি যেটা লাভ করলেন তার কোনো উত্তরাধিকারী নাই। ওয়ালা হাসাবা কা হুসনিল খলকি,
এবং সৎ চরিত্রের দ্বিতীয় কোনো হিসাব নাই। সৎ চরিত্রবান হইলে মানুষ যে কত উচ্চ মর্যাদা লাভ করতে পারে তা হিসাব করে বলা মুশকিল, তার কোনো হিসাব নাই। এই ভারতীয় উপমহাদেশে মুসলমানগণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস মোতাবেক নিজেদের সৎ চরিত্রের মাধ্যমে সংখ্যার দিক দিয়া তাদের কোনো পার্সেন্টেজ এই দেশে না থাকার পরেও মুসলমানেরা ছিলেন এই দেশের শাসক। 650 বছর তারা এই দেশ শাসন করেছেন। কয়দিন? 650 বছর মুসলমানেরা এই দেশ শাসন করেছেন। আনুমানিক 150 বছর পর থেকে মুসলমানদের একটা পার্সেন্টেজ এই দেশে সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে 450 বছর পর্যন্ত তারা একটা পার্সেন্টেজের অধিকারী এই পৃথিবীর এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ছিলেন। মুসলমানগণ নিজেদের সৎ চরিত্রকে আল্লাহ রসুল পাক যে চরিত্র সম্পর্কে উল্লেখ করেছেন, লা হাসাবা কা হুসনিল খালকে, সৎ চরিত্রের কোনো হিসাব নাই। উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম এই দেশে হওয়ার পরেও মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেল অমুসলিমদের হাতে। এই দেশের কোনো কোনো অঞ্চলে মুসলিমগণ ছিলেন সংখ্যাগরিষ্ঠ জনগণ ওই যুগে, এরপরেও তারা সেই ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। বিধর্মী বিজাতিদের হাতে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেল। মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে চরিত্রের শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ যে চরিত্রের শিক্ষা মুসলমানকে দান করেছিলেন, আমাদের এই ভারতীয় মুসলিম শাসক গোষ্ঠী সেই চরিত্র থেকে দূরে সরে যায়। তাদের হেরেম সমূহ ব্যবসা দ্বারা পরিপূর্ণ করা হলো। রাজ দরবারের মধ্যে প্রকাশ্যে মদ পানের ব্যবস্থা করা হলো ওই সিরিয়ার এজিদের মতো। রাব্বুল আলামিন কোরআন মজিদে ইরশাদ করেন, ওয়াস্তাবদিল কওমান গায়রুকুম লা তাদুররুহু শাইআ। যে ক্ষমতা, যে দায়িত্ব আমি তোমাদেরকে দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও, দায়িত্ব পালন করার অযোগ্য যদি তোমরা হয়ে যাও, ততদিন পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবী এক সেনাপতি এই কথা বলেছিলেন এইভাবে, মুসলমানগণ যতক্ষণ পর্যন্ত 3টা কাজ না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে পৃথিবীর ক্ষমতা থাকবে। সালাউদ্দিন আইয়ুবীর বাণী। সেই 3টা কাজ কি? এর 1 নাম্বার কাজ হলো মদ পান করা। 2 নম্বর কাজ হলো বেশ্যালয়ে আসা যাওয়া করা। 3 নাম্বার কাজ হলো বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। এই 3 কাজ যতদিন মুসলমানগণ করবেন না
ততদিন মুসলমানের হাত থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না। সালাউদ্দিন আইয়ুবী সাহেবের পরে এর কিছুদিন পরেই মুসলমানগণের ভিতরে এই 3 কু অভ্যাস প্রকাশ্যে দেখা দিয়েছে। তারা সরকারের ক্ষমতায় থাকার অযোগ্য হয়ে গেছে শরীয়ত মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালাম অনুসারে ওয়াস্তাবদিল কওমান গায়রুকুম, তোমাদেরকে ক্ষমতা থেকে সরাইয়া আমি অন্য আরেক জাতি এই ক্ষমতার মধ্যে বসাইয়া দেব। লা তাদুররুহু শাইআ, এবং তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ঠিক তাই হলো। মুসলমানগণ এই কু অভ্যাসের শিকার হওয়ার কারণে বিজাতির হাতে রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন। মুসলমানদের উপরে চরম নির্যাতন নেমে আসলো এই ভারতীয় উপমহাদেশের মধ্যে। 200 বছর ভারতের বাদশার সন্তানেরা, শাসক গোষ্ঠী 200 বছর পর্যন্ত খ্রিস্টানদের গোলামি করেছে। ওই গোলামির যুগে হিন্দুদেরকে উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ করা হলো, মুসলমানদেরকে চাপরাশি, লম্বরি এই সমস্ত চাকরি মুসলমানদেরকে দেওয়া হলো। মুসলমানদের সন্তানদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করা হলো। সরকারিভাবে যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। খানকাহের মাধ্যমে, পীর মুর্শিদগণের খানকার মাধ্যমে তালিম তরবিয়তের কাজ চলতো, সকল কিছু বন্ধ করে দেওয়া হলো। মুসলমানগণকে পদদলিত করা হলো। উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান এই দেশে থাকার পরেও কিছুই করতে পারে নাই চরিত্রহীন হওয়ার কারণে। মসজিদগুলো বন্ধ করে দিল, মাদ্রাসাগুলিকে বেশ্যালয়ে পরিণত করলো, মুসলমানদেরকে পদদলিত করলো, হেয় করলো, প্রতিপন্ন করলো। বীর মুজাহিদ ফজলে হক খায়রেবাদী রাহিমাহুল্লাহ তাআলার মতো অনেক বীর মুজাহিদ এই দেশের মধ্যে তখনও জিন্দা ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারা কঠোর পরিশ্রম করে শরীয়ত ব্যবস্থাকে এই দেশের মধ্যে চালু রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে তারা বিভিন্ন খানকার মাধ্যমে আল্লাহর নামের জিকির এই দেশের মধ্যে চালু রেখেছিলেন। কিন্তু মুষ্টিমেয় কয়েকজন মানুষ মাত্র তারা। এই ফজলে হক খায়রেবাদী রাহিমাহুল্লাহ তাআলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আন্দামানে কালাপানির দ্বীপে তাকে দ্বীপান্তর করা হয়েছিল। তিনি ছিলেন সুন্নিগণের এই দেশের মুসলমানের ইমাম, ইমামে আহলে সুন্নত আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজেলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের অনেক পূর্বেই তিনি এই দেশের মধ্যে সুন্নিগণের ইমাম ছিলেন। জিनको সজদে को मेहराब काबा झुके उन बाहों की लताफत बेला को सलाम मुस्तफा रहमत बेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত
মুহাদ্দিস ইমামগণের কারণে, আলেম ওলামার কারণে মুসলমানগণ একেবারেই মনোবল হারা হন নাই। ফজলে হক খায়রাবাদী রহমাল্লাহ তাআলা, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাল্লাহ তাআলা আপ্রাণ চেষ্টা করে এই দেশের মধ্যে ইসলামকে জিন্দা রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন ইন্তেকাল সময় পর্যন্ত। তাদের অনুসারীগণ, তাদের সকল মুরিদগণ এই ঈদুল আজহাকে বকরা ঈদ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি করেছিলেন তারা? ঈদুল আজহাকে বকরা ঈদ বানিয়েছেন। কারণ হলো, যখন হিন্দুদের প্রাধান্য এই দেশের মধ্যে নতুন করে সৃষ্টি হয়ে গেল, মুসলমানগণকে অত্যাচার নির্যাতন করা শুরু হলো, এরপরে মধ্যে মুজাহিদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল হক, আব্দুর রহিম, আব্দুল গনি সাহেব কেবলাগণ তারা দমে যান না। ইমামে আহলুস সুন্নাত আলা হযরত আহমদ রেজা খাঁ ফাজরে বেরলি রাহিমাহুল্লাহ তাআলা, কাজী সানাউল্লাহ পানিপথি, এই সমস্ত লোকগণ, ইমামে আহলুস সুন্নাত আল্লামা আজিজুল হক সাহেব শেরে বাংলা চট্টগ্রাম, হুজুর কেবলা আহমদুল্লাহ শাহ শ্রীকুট শরীফ পাকিস্তান, এই সমস্ত লোকদের চেষ্টায় এই দেশের মধ্যে ইসলাম জিন্দা রয়েছে। শাহ খলিল নন্দনপুরি, নোয়াখালী, এই সমস্ত লোকেরা এই দেশের মধ্যে ইসলামকে জিন্দা রেখেছেন। তাদের মুরিদগণ, তাদের অনুসারীগণ, তাদের পরামর্শে ঈদুল আজহাকে বকরা ঈদ বানিয়েছেন। সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো যে গাবি কুরবানি দেওয়া যাবে না, এটা সরকারি আইন। গাবি বুঝুন না, মানে গাই চিনুন না? এটা কি সরকারি আইন? কি গাবি কুরবানি দেওয়া না? বুঝুন না আমার কথা? তাহলে জব দিবেন জিজ্ঞাসা করলে, আর জব না দেন আমি সময় আগে নুমত কারে করাম, কারণ অসম্বিত কথা কয়ে লাভ আছে? গাভী কুরবানি দেওয়া এই দেশে সরকারিভাবে কি নিষেধ, দেওয়া যাবে না। কারণ তারা হিন্দুগণ গাভীকে তাদের দেবতা মনে করে, আর গরু একটা পবিত্র জানোয়ার, এই হিসেবে কোনো গরু গাভী কুরবানি দেওয়া চলবে না, আইন জারি করে দিল। আলা হজরতের মুরিদগণ, ফজলে হক খায়রাবাদী সাহেব কেবলার মুরিদগণ, শাহ খলিল নন্দনপুরীর মুরিদগণ, হুজুর কেবলা আজিজুল হক শেরে বাংলার মুরিদগণ, তারা প্রত্যেকে সিদ্ধান্ত নিলেন এই ঈদকে বকরা ঈদ বলা হবে, কারণ এটা হচ্ছে গাবি কুরবানি দেওয়ার ঈদ। সুবহানাল্লাহ বলেন। আরবিতে গাবি, বাকারাতুন অর্থ কি? গাবি। এই গাবি কুরবানি দেওয়ার ঈদ, তারা এই ঈদকে গাবি কুরবানি দেওয়ার ঈদ বানায় দিল। সরকার বলে দিল গাবি কুরবানি দেওয়া যাবে না, মুসলমানগণ ফতোয়া দিলেন যে গাবি কুরবানি দিতে হবে, আমরা তোমাদেরকে মানি না। সারা দেশব্যাপী, সারা ভারতীয় উপমহাদেশের মধ্যে সমস্ত মুমিন মুসলিমগণ এই ঈদকে বকরা ঈদ বানিয়েছেন, গাবি কুরবানি দেওয়ার ঈদ। অনেক জুলুম নির্যাতন করে, গাবি কুরবানি দেওয়া থেকে মুসলমানদেরকে বিরত রাখা চেষ্টা করা হয়েছে, সফল হইতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দুস্তানে এই ঈদকে বকরা ঈদ বলা হয়, গাবি কুরবানি দেওয়ার ঈদ। গাবি কুরবানি দেওয়ার প্রচলন মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেল, ঈদের নামই তারা বদলায় দিল, বকরা ঈদ বানায় দিল। এই কুরবানির মাধ্যমে 6 জাতের জানোয়ার দিয়ে কুরবানি দিতে হয়। কয় জাতের জানোয়ার? কি কি?
ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, ওইছেনি ওইছেনি 6 জাত। হরিণ তো একটা হালাল জানোয়ার, হরিণ দিয়ে কুরবানি হবে না। হরিণ কি হালাল জানোয়ার না? কুরবানি হবে না। এই 6 জাতের জানোয়ার দিয়ে কুরবানি দিতে হবে। রব্বুল আলামিন 2 ধরনের শক্তি দিয়া বনি আদম সৃষ্টি করেছেন। একটা শক্তির নাম হলো কুওয়াতে মালায়েকা, আরেকটা শক্তির নাম হলো কুওয়াতে হাইওয়ানাত। কুওয়াতে মালায়েকার আকর্ষণ নিচ থেকে উপরের দিকে, আর কুওয়াতে হাইওয়ানাতের আকর্ষণ উপরের দিক থেকে নিচের দিকে। এই 2 শক্তির অ্যাক্সিডেন্টের মাধ্যমেই রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বনি আদম সৃষ্টি করেছেন। যার মধ্যে কুওয়াতে হাইওয়ানাত প্রবল, যার মধ্যে পশু শক্তি সবল এবং প্রবল, ওই সমস্ত লোকেরাই দিনদারির কাছ থেকে দূরে সরে রয়েছে। যাদের মধ্যে কুওয়াতে মালায়েকা ফেরেশতা শক্তি সবল, এই সমস্ত লোকেরাই দিনদার হিসেবে পৃথিবীর মধ্যে পরিচিত হয়েছেন। সেই পশু শক্তিকে, পশুত্বকে দমন করার জন্য পশু কুরবানির মাধ্যমে টাকা লাগে। তো কুরবানি কি মাগনা দেওয়া যায়? কি কর, মাগনা কুরবানি দেওয়া যায়? টাকা লাগে। তো টাকা তো পকেট থেকে কামাই করে দিতে হয়। এখন টাকা খরচ করতে গেলে কিন্তু মনের মধ্যে বাজে। বাড়িতে যদি ডাকাত আসে, সে ডাকাতের হাতের মার খাবে, কিন্তু স্বর্ণের অলংকার ডাকাতকে দিতে সে রাজি না, টাকা দিবে না। নিজের জানের চাইতে বেশি পছন্দ, মহব্বত করে মানুষ সম্পদকে, ধন সম্পদকে। চিন্তা করলো যে ডাকাত আসছে, ঠিক আছে, আমি কোথায় রাখছি আমার এই সোনার অলংকার? ডাকাতে তো সেটা জানে না। আমি না হয় 10টা আমার মেরে যাকবা, অলংকারগুলো তো আমার রইল, নিতে পারলো না। জানের চাইতে বেশি মহব্বত করে মানুষ টাকাকে, সম্পদকে, ধন সম্পদকে। সম্পদ ব্যয়ের মাধ্যমে কুরবানি করতে হবে। যিনি নিজের পশুত্বকে কুরবানি করে, এই বকরা ঈদের দিন কুরবানি করে কুওয়াতে মালায়েকাকে শক্তিশালী করতে পেরেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে সমস্ত লোকগণ নিজের নফসের পবিত্রতার বিধান করল কুরবানির মাধ্যমে, রমজান শরীফের রোজার মাধ্যমে, বিভিন্ন নফল মুস্তাহাব সুন্নত ইবাদতের মাধ্যমে, কাদ আফলাহা মান তাযাক্কা। কাদ শব্দ ব্যবহার করেছেন রব্বুল আলামিন। অবশ্যই লাভবান হলো ওরা যে তার নিজের নফসের পবিত্রতার বিধান করল। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যেই ব্যক্তি তার পবিত্রতার খর্ব করল, নিঃসন্দেহে ওই লোকটাই ধ্বংসপ্রাপ্ত হলো। এই কুরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে যিনি কুরবানি দিতে পেরেছেন, তিনি লাভবান হয়েছেন, সফল কাম হয়েছেন। তিনি বা ইমান এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, তার যত পুত্র সন্তান ছিল একে একে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। 4 জন পুত্র সন্তান আমার হুজুর পাকের ছিলেন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার বন্ধু, আমার হাবিবের সন্তান ছেলে এই পৃথিবীতে জিন্দা থাকবে এবং নবী হবে না, এটা হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুর ছেলে
পৃথিবীতে থাকবে এবং সে নবী হবে না? কারণ লা নবিয়্যা বা'দি, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে গিয়েছেন, আমার পরে কোনো নবী নাই। হুজুর পাকের ছেলে নবী হবে না, রব্বুল আলামিনের এটা পছন্দ নয়। কাজে এর আগে রব্বুল আলামিন তার ছেলেদেরকে পৃথিবী থেকে নিয়ে গেলেন। সর্বশেষ সন্তান যখন ইন্তেকাল করলেন, তার জানাজার পর তাকে দাফন কাফন দেওয়ার পর হুজুর পাক মানসিকভাবে খুব ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাকের এই ভেঙে পড়ার অবস্থা বরদাস্ত করতে পারেন নাই। সেই সঙ্গে মক্কার কাফেরেরা তিরস্কার করতে থাকলো আমার হুজুর পাককে। বলতেছে কি যে মুহাম্মদ হুয়াল আবতার, মুহাম্মদ হুয়াল আবতার, আজকে থেকে মুহাম্মদ সে শিকড় কাটা লেজ কাটা হয়ে গেল। তার মৃত্যুর পরে তার ধর্মের কোনো পাত্তা এই পৃথিবীর মধ্যে থাকবে না, নাউজুবিল্লাহ পরে। কারণ আমার হুজুর পাকের কোনো ছেলে দুনিয়াতে নাই। ধর্মের রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহ রসুল পাক 1,24,000 মানুষ এই পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন এই ধর্মকে ঠিক রাখার জন্য। এটা এই দুনিয়ার কাফেরেরা জানে না। একে তো ছেলে হারার বেদনা, দ্বিতীয়ত কাফের কুফরদের ধিক্কার তিরস্কার। আমার হুজুরে পাক মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাকের অস্বস্তিকর অবস্থা বরদাস্ত করতে পারেন নাই। তাই তিনি রাব্বুল আলামিন এই কাফের গণের বক্তব্যের প্রতিবাদ করে আমার হুজুর পাককে রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার বন্ধু আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার ছেলেগণকে পৃথিবীতে আমি সরিয়ে দিয়েছি, তাতে কি হলো? তাতে আপনার দুঃখ পাওয়ার কিছুই নাই। বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসারের ফাইনাল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে যত প্রকারের নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতকে একসঙ্গে মিলাইয়াই কাউসার বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের মালিক আমার হুজুর পাককে বানিয়ে দিলেন। আপনি কেন মনক্ষুণ্ণ হবেন? আপনার ছেলেদের বিনিময়ে আমি এই করলাম। কাজে আপনি কি করুন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের নামে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রব্বুল আলামিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কুরবানি করার জন্য যে আদেশ করেছেন সেটাই হুজুরে পাক আমাদের জন্য এখন রেখে গিয়েছেন। এই কুরবানির মাধ্যমে হালাল টাকা দিয়া পশু খরিদ করে কুরবানি করে কুরবানির মাধ্যমে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারি। যেই লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারল, অবশ্যই সে রাব্বুল আলামিনের নৈকট্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হালাল কামাই করা সম্পদের মাধ্যমে টাকার মাধ্যমে এইভাবে পশু কুরবানি করে নিজেদের পশুত্বকে কুরবানি দিয়ে এখান থেকে একজন হাক্কানি সুন্নি ইমানদার মুমিন মুসলিম হইয়া বিদায় নেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।